নিচে দেখলাম কয়েকটা ছেলে মেয়ে কথা বলছে। হ্যাঁ, এরা কি একে অপরের আত্মীয়? ওরা আমার ভাড়াটিয়া। আমার এখানে ভাড়া থাকে, ব্যাচেলর। ভাড়া থাকে মানে ওরা কি হাজবেন্ড ওয়াইফ? কি আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফ হবে কেন? মেয়েরা আলাদা ভাড়া থাকে, ছেলেরা আলাদা ভাড়া থাকে, ভাড়াটিয়া আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যা শুনেছি সেটাই সত্যি। না, আমার কোনো ভাই ব্রাদার আমার কাছে এটার ওয়ারিশ চাইবে না। এটা হইতে পারে না। হুঁ, আইন আদালতের ব্যাপার, আপনি বুঝবেন না। এইবারে যারা ওয়ারিশ তারাই এই নোটিশ পাঠাইছে। দেখেন, অত কথা বলবেন না। আপনার যদি কিছু বলার থাকে কোর্টে গিয়ে এর জবাব দেবেন। কিন্তু এইখানে যে দুইজনের নাম লেখা আছে, আমার চাচাতো ভাই, একজন তো বহু আগে মারা গেছে, আরেকজন অনেক বছর যাবত দেশের বাইরে থাকে। তারা কিভাবে নোটিশ পাঠাবে? আর তারা তো আমার কাছে কোনো অংশ পায় না বা চাবেও না। আমি একা, আমার কোনো অংশীদার নাই। দেখেন সাজ্জাদ সাহেব, আপনি খুব বুদ্ধিমান মানুষ, রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। গভর্নমেন্টের আইন কানুন সম্পর্কে আপনি খুব ভালো করে জানেন। তাতে কি? আচ্ছা বাই দ্য ওয়ে, নিচে দেখলাম কয়েকটা ছেলে মেয়ে কথা বলছে। হ্যাঁ, এরা কি একে অপরের আত্মীয়? ওরা আমার ভাড়াটিয়া। আমার এখানে ভাড়া থাকে, ব্যাচেলর। ভাড়া থাকে মানে ওরা কি হাজবেন্ড ওয়াইফ? কি আশ্চর্য, হাজবেন্ড ওয়াইফ হবে কেন? মেয়েরা আলাদা ভাড়া থাকে, ছেলেরা আলাদা ভাড়া থাকে, ভাড়াটিয়া আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি যা শুনেছি সেটাই সত্যি। কি শুনেছেন আপনি? এই বাড়িতে আপনি ব্যাচেলর ছেলে মেয়েদের ভাড়া দেন। আমার বাড়ি, আমি যাকে খুশি তাকে ভাড়া দিব। আপনার সমস্যা কি? আপনার তো যন্ত্রণা কিসের? আরে ভাই, যন্ত্রণা তো আমার না, কদিন পর তো যন্ত্রণা আপনাকে ভোগ করতে হবে। আপনার বাড়ি, আপনার ঘর, হ্যাঁ, আপনি যা ইচ্ছে তাই করবেন, আর আমরা সবকিছু চুপচাপ বসে বসে দেখবো? হ্যালো, এদিকে তাকান। যে বললেন না, আপনার বাড়ি, আপনার ঘর, আপনার যা ইচ্ছে তাই করবেন। একটা কথা বলে যাই, ভবিষ্যৎ নির্ধারণ করবে আপনি কি করবেন। আরেকটা কথা, কোর্টে গিয়ে জবাব দিয়ে আসবেন, নইলে একটা পা নষ্ট হয়েছে না, আরেকটা পা নষ্ট হয়ে যাবে। আপনার কথাবার্তায় তো অ্যাডভোকেট মনে হয় না, মনে হয় বাংলা সিনেমার ভিলেন মিশা সওদাগর। ফাল ধ্বংস হয়ে গেছে। আদনান, তুমি একটু উপরে আসো তো। হ্যাঁ হ্যাঁ, এখনই আসো।